আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখাবো। চলে যাই মূল রেসিপিতে। আমি হাফ কেজি আম খোসা ছেড়ে নিয়েছি। কাঁচা আমের ঝুড়ি বানানোর জন্য আমি একটা আম কেটে দেখাবো। আমি আমগুলো চিকন করে কুচি করে কেটে নিব। বেশি কুচি কুচি করা যাবে না, একটু মোটা রাখতে হবে। বেশি কুচি করলে খেতে ভর্তা ভর্তা মনে হবে, ভালো লাগবে না। তো একটু মোটা রাখতে চেষ্টা করবে। আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা যদি চাও একটা বটি নিয়ে কাটতে পারো। এভাবে করে আমি সবগুলো আম কেটে নিব। কেমন মোটা করেছি কাছ থেকে তোমরা দেখে নাও। ঠিক এইভাবে তোমরা কেটে নিও। আমগুলো সব তুলে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো আম নিতে পারো। আমি হাফ কাপ চিনি নিচ্ছি, তোমরা যদি চাও চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ লবণ দিচ্ছি, হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া দিচ্ছি, আর একটু অ্যাড করে দিলাম পরিমাণ মতন শুকনো মরিচ ব্লেন্ডার করে নিব। তোমরা যদি চাও তেলে ব্লেন্ডার করে নিতে পারো। 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আচার যদি ঝাল না হয় কি ভালো লাগে। এই উপকরণগুলো আমের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে আমের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। একটা প্যানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। আমি খাঁটি সরিষার তেল নিয়েছি। 1 টেবিল রসুন কুচি দিয়ে দিব। ভালো করে ভেজে নিব, এর ফলে ভালো একটা স্মেল আসে। মাখা আমগুলো দিয়ে দিব। চুলার তাপটা লো হিটে দিয়েছি। ভালোভাবে নেড়ে নিব। রোদে শুকানোর ঝামেলা ছাড়া তোমরা এভাবে ঝটপট বানিয়ে নিতে পারো। এই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এই আমের আচারটি খেতে অসাধারণ লাগে। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। অনবরত নাড়তে হবে। এখন নামিয়ে নিব। হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার। বন্ধুরা, তোমাদের কি মনে চাচ্ছে এইভাবে বানিয়ে খেতে? বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাইও। ব্যাচেলর ভাইদেরকে বলি, তোমরা এইভাবে ঝটপট করে আচারটা বানিয়ে নিতে পারো। ঝামেলা ছাড়া এই আচারটি বানিয়ে নেওয়া যায়। তোমরা ভিনেগার দিয়ে আচারটি সংগ্রহ করে রেখে দিতে পারো। এত মজা হয় এই আচারটি। তোমরা একবার বাসায় ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।